চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 99 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 99 পৃষ্ঠায় দেখো এখানে দেয়া আছে যে রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করো। তো এখানে দুইটা রুটির ছবি দেওয়া আছে, এই গোলাকার আকৃতি দেওয়া আছে। দেখো এটাকে চারটা ভাগে ভাগ করা আছে, যে এইভাবে টান দিয়ে চারটা ভাগে ভাগ করা আছে, একটা দুইটা তিনটা চারটা। আবার এইখানেও 1 2 3 4 এরকম চারটা ভাগে ভাগ করা হয়েছে। তো এখন এইখানে যদি আমরা শুধুমাত্র এইটুকু বুঝাই, তার মানে বোঝাবে 4-এর 1 অংশ, এই যে 4-এর 1 বা 1/4 এটা বোঝাবে। এখন এই দুইটা মিলে কতটুকু হয়, এখানে 7টি 4-এর 1 অংশ আছে। দেখো রং করা আছে কি, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো টোটাল দুইটা রুটিকে 8টা ভাগে ভাগ করা হয়েছে, এখানে 4 ভাগ এখানে 4 ভাগ, আর রং করা হয়েছে বা রঙিন দেখাচ্ছে এখানে 4 ঘর আর এখানে 3 ঘর, তার মানে 7 ঘর রঙিন করা হয়েছে। তো এখানে সেটাই বলছে 7টি 4-এর 1 অংশ আছে। এইটুকু মানে হচ্ছে 4-এর 1। তো এরকম 1টা 2টা 3টা 4টা 4'টা 4-এর 1, আর এখানে 5 6 7 7টা 4-এর 1 আছে। তো এখন এটাকে যদি আমরা যোগ করি, এইটুকু বাজে বোঝাবে কি 4-এর 4ই বোঝাবে, মানে 4/4। এই যে পুরাটুকু যদি আমরা নিই 4/4 বোঝাবে, বা এটাকে 1ও বলতে পারি, কারণ এই 4/4 যদি এইভাবে আমরা লিখি, এই 4 আর এই 4 কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করলে এখানে কিন্তু একই হয়। তো তারপরে এখানে 4/4 লেখা আছে, আর এইখানে লেখা আছে 4-এর 3 অংশ। এই দেখো 4-এর 3। তো এই দুইটাকে যদি আমরা যোগ করি, দেখো হর যেহেতু একই, এখান থেকে 4 আমরা কমন নিব, আর উপরের দুইটা মান এই 4 আর 3 যোগ করলে কত পাচ্ছি 7, 7/4। তো লব আছে 7 আর হর হচ্ছে 4। যে লব হচ্ছে এই উপরের মান, এটাকে বলা হবে লব, আর নিচের যে মান এটা হচ্ছে হর। তো এখানে লব হচ্ছে 7, হর 4 অপেক্ষা বড়। এই যে হর হচ্ছে 4, এটা অপেক্ষা লব হচ্ছে বড়, আর যখন লব বড় হয় হরের তুলনায়, তখন সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ হলে এরকম হতো, এই উপরের মানটা যদি আমরা এরকম 4/7, মানে উপরের মানটা যদি ওই হরের তুলনায় লবের মানটা যদি ছোটো হয়, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর যখনই লবের মানটা বড় হবে, যেমন এখানে 7 এই 4-এর চেয়ে বড়, এই কারণে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তো অপর দিকে দেখো এটি হলো 1 ও 4-এর 3, এই যে 1 ও 4-এর 3, এবং এটিকে 1 সমস্ত 4-এর 3 এভাবে লেখা যায়। এই যে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে এই 4-এর 3, এই 4-এর 3। তো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3/4 বা 4-এর 3 অংশ। তো এটিকে এই দুটাকে মিলিয়ে একসাথে লেখা যায় 1 সমস্ত 4-এর 3। এই দুটাকে মিলিয়ে আমরা লিখতে পারি, এইটা আর এটাকে মিলিয়ে আমরা লিখতে পারি 1 সমস্ত 4-এর 3, এভাবে লেখা যায়। তো 1 সমস্ত 4 ভাগের 3 ভাগ, বা 1 সমস্ত 3/4, 1 সমস্ত 3/4। আবার আমরা এইখানে যোগ করে যেটা পাইছি যে এই 7/4, এখানে যদি 7কে আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো এই 4 দিয়ে যদি 7কে ভাগ করি, তাহলে দেখো 4 7-এর ভিতরে যায় কতবার, একবার। 4 অক্ষে 4, বিয়োগ করলে পাচ্ছি কত 3। তো বিয়োগ করলে 3 পাচ্ছি না। তো এই কারণে দেখো এইটাকে লেখা যায়, এই যে ভাগশেষ সেটা চলে যাবে হচ্ছে উপরে, আর এই ভাজক সেটা আসবে এখানে, তার মানে 1 সমস্ত 4-এর 3। এই 7কে 4 দিয়ে ভাগ করলে 1 সমস্ত 4-এর 3 আমরা পাবো, যে 1 সমস্ত 4-এর 3। তো পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ, দেখো এই 1 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 3/4 এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। এই যে ভগ্নাংশটা পেলাম 1 সমস্ত 4-এর 3 বা 1 সমস্ত 3/4, এটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। এখানে একটা প্রকৃত পূর্ণ সংখ্যা আছে এবং একটা প্রকৃত ভগ্নাংশ আছে, দুইটা মিলে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে দেখো এইখানে আমরা 3 ধরনের ভগ্নাংশ শিখলাম। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, যেখানে লব হচ্ছে ছোট, এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ, সেখানে লব হচ্ছে বড়। দেখো এই যে 5-এর তুলনায় 7, এটা বড়, এই কারণে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা শিখলাম কি মিশ্র ভগ্নাংশ, যেখানে থাকবে একটা পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ। এই যে 2/4, যদি আমরা 1কে বাদ দিই, শুধুমাত্র 2/4, এটা কি প্রকৃত ভগ্নাংশ।
আর এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ একসাথে মিলে হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা 3 ধরনের ভগ্নাংশ শিখলাম, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। মানে এইখানে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা অপ্রকৃত থেকে মিশ্র এটাকে আমরা রূপান্তর করতে পারি, আবার মিশ্র থেকে অপ্রকৃত এটাও আমরা রূপান্তর করতে পারি। তো সেটা আমরা দেখব যে কিভাবে সেটা করতে হয়। দেখো, নিচের সংখ্যারেখার উপরের খালি ঘরগুলো প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ এবং নিচের খালি ঘরগুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি। এই যে একটা তোমার সংখ্যারেখা দেয়া আছে, এই সংখ্যারেখা উপরের ভগ্নাংশ এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আবার অপ্রকৃত ভগ্নাংশ আছে এর ভিতরে, আর নিচের সবগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তো সেগুলো আমরা লিখব। তো আমরা মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এর জন্য হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে গুণফলের সাথে লব যোগ করে লব হিসেবে বসাই আর হর একই রাখি। যেমন দেখো, এটা উদাহরণ দিয়ে বোঝাই। এই যে একটা ভগ্নাংশ দেয়া আছে 2/4, এটা কি মিশ্র ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা আছে, একটা প্রকৃত ভগ্নাংশ আছে, দুইটা মিলে একসাথে এটাকে বলা হবে কি মিশ্র ভগ্নাংশ। তো এই মিশ্র ভগ্নাংশে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে এই 2 আর 4 এই পূর্ণ সংখ্যা আর হর গুণ করব। দেখো এই যে গুণ করা আছে 2 আর 4, এর সাথে যোগ করব হচ্ছে এই লবের মান। তো 2 গুণ 4, এই 2 গুণ 4 যোগ হচ্ছে এই উপরের 1, মানে এটার সাথে এই 2 এর সাথে 4 গুণ হবে আর এটার সাথে এই গুণফল যোগ হবে। তো 2 গুণ 4 যোগ হচ্ছে 1, আর নিচে হরের যে মান ছিল সেটাই থাকবে। তো এটা যদি আমরা এখন করি তাহলে কত পাই? 2 4 দুগুণ হয় কত? 8, 8 আর 1 যোগ করলে হয় কত? 9, আর নিচে থাকবে 4। তাহলে দেখো, এটা ছিল মিশ্র ভগ্নাংশ আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটা কিন্তু আমরা শিখে ফেললাম। তো এখন নিচের যে সংখ্যারেখাটা দেওয়া আছে সেটা একটু বুঝো। এখন দেখো, এটা হচ্ছে 0 আর এই যে এটা হচ্ছে 1। তো এই 0 থেকে 1 এই পর্যন্ত যে যতটুকু জায়গা আছে এখানে 5টা ভাগে ভাগ করছে, 1টা 2টা 3টা 4টা, এই যে 5টা ঘরে ভাগ করছে। তার মানে এইখান থেকে যদি এই পর্যন্ত আসি, এই পজিশনটা হবে বা এই অবস্থানটা হবে 5-এর 1, 5-এর 1, মানে এখানে 1 ঘর নিচে, 5টা ঘরের ভিতরে 1 ঘর এখানে। আর এই পর্যন্ত যদি আসি তখন হবে তোমার 5-এর 2 হবে, মানে 1 ঘর, এই যে আরেক ঘর, 2 ঘর হলো। আবার এই পর্যন্ত যদি আসি তখন হবে 5-এর 3, এই পর্যন্ত আসলে হবে 5-এর 4, আর এই পর্যন্ত আসলে 5-এর 5। তো এখন এই 5, এই লবে 5 হরেও 5 আছে, তো এটা যদি কাটাকাটি করি তখন পাবো হচ্ছে 1। তো সেই 1 এই যে এখানে লিখছে, তার মানে এই পর্যন্ত হচ্ছে 1। তো এরপরে দেখো, এই পরে যদি আরেকটা ঘর বাড়ায় এই পর্যন্ত যদি আসি তখন দেখো এই 5-এর সাথে আরেকটা ঘর বাড়লে কত হবে? 6 হবে, তার মানে 6/5। এই পর্যন্ত আসলে কত হবে? এই 7/5। এই পর্যন্ত হবে 8/5, মানে 1 ঘর করে কিন্তু বাড়তেছে। তারপরে দেখো 9/5, এরপরে 10/5 এটা দেয়া আছে। এরপরে হবে 11/5, 12/5, 13/5, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা ঘর করে বাড়তেছে। এরপরে 14/5 দেওয়া আছে। তারপরের ঘরটা কত হবে? আর এক ঘর বাড়াইলে 15/5, তারপরের ঘর হবে 16/5, এটা হবে কত? 17/5, 17/5। তো এইগুলা হচ্ছে দেখো, এইখানে তোমার এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে 4/5 এই পর্যন্ত ছিল প্রকৃত ভগ্নাংশ। আর এরপর থেকে দেখো যে এইগুলা সব কি অপ্রকৃত ভগ্নাংশ। আর এই যে দেখো 7/5 বা 6/5 এগুলা সব কি অপ্রকৃত ভগ্নাংশ। আর এই 1 হচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা। এখন এই যে এখানে যে আমি 6/5 লিখলাম, এখন এই যে কাটাকাটি করে এখানে পেলাম কত? 1। তো আরও 1 ঘর বাড়াইলে এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ না লিখে যদি এইভাবে লিখি যে এই পর্যন্ত তো 1 ছিল, এই পর্যন্ত আরও 1 ঘর বাড়াইছি, তো 1 ঠিক রাখলাম পূর্ণ সংখ্যা। এরপরে আবার ধরো এইখান থেকে এই যে এই পর্যন্ত আরও 5 ঘর আছে, তার 1 ঘর নিলাম, তাহলে 5-এর 1 হলো। তো এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ হলো। আবার এই 6কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলেও আমরা এই মিশ্র ভগ্নাংশ পাবো। দেখো, এটা থেকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে চাই, এই 5 আর 1 গুণ করলে 5 অক্ষে 5 আর 1 যোগ করলে 6, সেই 6 এই যে আর নিচে 5,
দেখো সেটাও আমরা রূপান্তর করে বুঝতে পারি। এরপরে যদি আরও এক ঘর বাড়াই তাহলে দেখো এই পূর্ণ সংখ্যা ঠিক থাকবে 1, আর নিচের হরের মানও ঠিক থাকবে। দেখো আরেকটা ঘর বাড়ছে, এখানে ছিল 5-এর 1, এখানে হচ্ছে 5-এর 2। এরপরে দেখো পূর্ণ সংখ্যা ঠিক থাকলো 5-এর 3, পূর্ণ সংখ্যা ঠিক থাকলো, হরের মানও ঠিক থাকলো, আরও এক ঘর বাড়ালাম মানে 5-এর 4। এরপরে দেখো এরপরে যেটা আরও এক ঘর যদি বাড়াই তাহলে দেখো এখানে হবে 5, এখানে 5 আর এখানে 1। তো 5 আর এই 5 যদি কাটাকাটি করি তখন তো একই হয়। তো এই কারণে দেখো এইখানে লিখছে যে এই যে 9/5 ছিল এই পর্যন্ত, তারপরে কি 10/5। তো এই 5 দিয়ে যদি 10কে আমরা ভাগ করি এখানে কত পাবো 2। তো সেই 2 যেখানে লিখছে পূর্ণ সংখ্যা। তো এরপরে দেখো পরের যে 2-এর পরে যদি আরও এক ঘর বাড়াই তাহলে এটা হবে 2 সমস্ত 5-এর 1। মানে এখানে তো এই পর্যন্ত এই 2 লেখাই যায়। এরপরে আরও এক ঘর বাড়ালাম, তারপরে এখান থেকে এই 2 থেকে 3 পর্যন্ত যে 5টা ঘর আছে তার থেকে এক ঘর নিলাম 5-এর 1। এরপরে 2 ঠিক থাকলাম, পরে আরও একটা ঘর যদি নেই তখন 2/5 হবে বা 5-এর 2। এরপরে 2 সমস্ত 5-এর 3, 2 সমস্ত 5-এর 4 হবে। আরও এক ঘর যদি বাড়াই তাহলে দেখো এই 14-র পরে কত হয় 15 ঘর হয়ে যায়। তো 5 দিয়ে যদি 15কে ভাগ করি তখন হয় কত 3, সেই 3 এখানে লিখছে। তো 3-এর পরে যদি আরও এক ঘর বাড়াই, এই 3 পূর্ণ সংখ্যা ঠিক থাকলো, 3-এর পরে আরও 5 ঘরের এক ঘর বাড়ালাম তার মানে 5-এর 1। তারপরে 3 সমস্ত আরও এক ঘর যদি বাড়াই 5-এর 2। তো এই ছিল সংখ্যা রেখার এই প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো এইখানে দেখো নিচে যতগুলো আমরা মিশ্র ভগ্নাংশ পাইছি প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশকে আমরা চাইলে এই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি, আবার অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো পাইছি এগুলোকেও আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। যেমন ধরো একটা দেখাই যে মিলে কিনা। দেখো যে এইটাকে আমরা দেখি, এই যে 11 আছে উপরে, তো 5 দিয়ে আমরা 11কে যদি ভাগ করি 5 দিয়ে দেখো কত পাবো। 5 11-র ভিতরে যাবে হচ্ছে 2 বার, 5 দুগুণী 10। তো বিয়োগ করলে 11 থেকে 10 বিয়োগ করলে পাচ্ছি 1। তো এখন এইখানে ভাজক যেটা ছিল সে ভাজক চলে আসবে নিচে, ভাগশেষ যেটা ছিল সেটা যাবে উপরে। দেখো এইখানে আমরা যেই বরাবর কিন্তু তাই লিখছি 2 সমস্ত 5-এর 1। দেখো 2 সমস্ত 5-এর 1। তো প্রত্যেকটা এইভাবে করে কনভার্ট করে তুমি দেখবা যে মিলে যাবে। তো এই ছিল তোমাদের 99 পৃষ্ঠা আলোচনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 100 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।